গুড ইভিনিং সবাইকে। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে এলাম। পিসিওডি বা পিসিওএস এখন এমন একটা সমস্যা যেটা কিনা প্রতিটা ঘরে মোটামুটি 99% মহিলার ক্ষেত্রে প্রযোজ্য হয়ে গেছে, এবং সেটার দরুন কিন্তু অনেক সময় যেটা আমাদের প্রবলেম হয়, এমনি দৈনন্দিন জীবনে তো প্রবলেম হয়, তার সাথেও কিন্তু প্রবলেম হয় আমাদের জীবনে সন্তান আসা, মা হতে সবথেকে বড় প্রবলেম ক্রিয়েট করে এই পিসিওডি বা পিসিওএস। এবং বিভিন্ন ধরনের সিস্ট তো আছেই। তো পিসিওডি বা পিসিওএস তুমি কী করে নির্ণয় করবে যে আমার হয়েছে? ফার্স্ট অফ অল, কিছু কিছু ক্ষেত্রে যেমন দেখা যায় পিরিয়ড মিস হয়, দীর্ঘদিন ধরে হচ্ছে না, ইভেন 6 মাসও কিন্তু হয় না। আমার একটা সময় এরকম প্রবলেম ছিল। আমি যখন মাধ্যমিক দিই, আমার সেই সময় 3 মাস পিরিয়ড বন্ধ ছিল। বাট তখন কিন্তু আমি ডক্টর দেখাই, তিনি সমস্ত কিছু টেস্ট করে দেখেন, আমার কিন্তু কোনো সিস্টও ছিল না, কিছুই ছিল না। আমার ওটা হয়েছিল অ্যানিমিয়ার জন্য। তাই জন্য পিরিয়ড মিস হলেই যে তোমার পিসিওডি পিসিওএস হয়েছে সেটাও কিন্তু ধরে নিলে হবে না। সবটাই তোমাকে ডাক্তারের উপর ডিপেন্ড করতে হবে, যে ডাক্তার কী ডায়াগনোস করছে তার উপর ডিপেন্ড করে তোমাকে সমস্ত পথটা এগোতে হবে। এছাড়া আমাদের নিজেদের লাইফস্টাইলের সাথে আমাদের শরীরের ইমিউন সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, ইন্টেস্টাইন সমস্ত কিছু কিন্তু অ্যাড রয়েছে। তাহলে আমাদের শরীরটাকে আগে ভালো রাখার জন্য আমাদের নিজেদের ডায়েটটাকে ভালো করতে হবে। হ্যাঁ, ডায়েট মানেই যে তুমি রোগা হওয়ার জন্য বা মোটা হওয়ার জন্য ডায়েট করছো সেটা কিন্তু নয়। তুমি তোমার শরীরকে কিভাবে ভালো রাখবে সেই জন্য ডায়েট করছো। তো সেই ক্ষেত্রে যেমন একটু কম তেলে খাওয়া, একটু বাইরের খাবারটাকে অ্যাভয়েড করা, বা হয়তো বাড়িতেই আমি সেটা বানিয়ে খেতে পারি, তাহলে আমার যে তেলটায় আমি ভেজে খাবো, ধরো একটা পেঁয়াজি বাইরে থেকে কিনলে তার থেকে যদি তুমি বাড়িতে বানিয়ে খাও, হ্যাঁ খারাপ, দুটোই খারাপ, কিন্তু ওটাতে যদি 50% খারাপ থাকে, এটাতে কিন্তু 20% খারাপ হবে। তো এই জিনিসগুলো একটু বুঝতে শেখা, নিজেকে একটু টাইম দেওয়া, প্রচুর পরিমাণে জল খাওয়া, যে কোনো ধরনের প্ল্যান্ট্রি ওয়াটার তোমরা খেতে পারো, আর ডক্টর যে ওষুধটা প্রেসক্রাইব করবে সেটা রেগুলার ওয়াইজ একটা করে হোক, দুটো করে হোক খাওয়া। আমার 2022 সালে উল্টো রথের দিন ডায়াগনোস হয় যে আমার সিস্ট আছে। আমার একদম ছোট্ট ছিল, পলিসিস্টিক ওভারি ছিল। তো পলিসিস্টিক ওভারি যখন আমার ফার্স্ট ধরা পড়ে, তো আমি খুব ভয় পেয়ে যাই যে আমার তো ছিল না, মেয়ে হওয়ার পরে হঠাৎ করে এরকম পলিসিস্টিক ওভারি কী করে হলো। তারপর আমি ডক্টর কনসাল্ট করি, এবং উনি আমাকে যেটা দেন কারেক্সিয়া এম, সেটা আমি দীর্ঘ 3 বছর ধরে, 22, 23, 24, 3 বছর ধরে কিন্তু কন্টিনিউ খাই। এছাড়াও যেমন তোমার বিভিন্ন ধরনের শাক সবজি, আমার নিজের যেমন শাকটা ডাইজেস্ট হতে একটু প্রবলেম হয়, আমি শাকটা অ্যাভয়েড করি। এছাড়া যা যা আছে, প্রচুর পরিমাণে ফ্রুটস খাও, ডাবের জল খাও, আখের রস খেতে পারো মাঝে মধ্যে। এই জিনিসগুলোকে খেয়ে, আর কিছু যোগা আছে, তোমরা অনলাইনে সার্চ করলেই পেয়ে যাবে, সেইগুলো যদি আমরা করি তাহলেও কিন্তু আমাদের এই জিনিসটা অনেকটা নিয়ন্ত্রণে থাকে। তারপরে কিছুটা তো ধরো ওপরওয়ালার ওপর ছেড়ে দিতেই হবে, বাট যতটুকু আমাদের নিজেদের হাতে আছে ততটুকু কিন্তু আমরা নিজেরাও করতে পারি। পিসিওডি পিসিওএস থাকাকালীনও সেটাকে কমিয়ে দেখো, এগুলো একেবারে কোনোদিনও কমবে না, এগুলো হচ্ছে রক্তবীজের ঝাড়, একটা দুটো হলেও থাকবে। তো এগুলো যতটা সম্ভব কমিয়ে কিন্তু আমরা ন্যাচারালিও কনসিভ করতে পারি। তার জন্য দরকার হচ্ছে তোমার প্রচেষ্টা, তোমার ইচ্ছা, তুমি তোমাকে কতটা ভালোবাসো তার উপর ডিপেন্ড করে সমস্তটাই কিন্তু নির্ভর করছে। তো নিজেকে সুস্থ রাখতে এই জিনিসগুলো একটু ফলো করো। অ্যালকোহল, স্মোকিং এগুলোকে বাদ দাও, দিয়ে দেখো একটা হেলদি লাইফস্টাইল লিড করো। একটু ওটসের চিল্লা, একটু দই দিয়ে ওটস, মুসলি অনেকে খেতে পারে না, আমিও পার্সোনালি খেতে পারি না, একটু কেলগস, এই ধরনের খাবার দাবারগুলোতে নিজেকে সুইচ করো। দেখবে শরীরের দিক থেকে অনেক একটা ভালো, কারণ একটা মেয়ের জীবনে মা ডাক শোনাটা কিন্তু একটা কি বলবো, স্প্রিশিয়াস মুমেন্ট। তো সেটাই তোমাদের সাথে অল্প করে শেয়ার করলাম। আমি কোনো ডাক্তার নই বা তোমাদেরকে জ্ঞান দিলাম না, আমি যেটা ফেস করেছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আমার কিন্তু বেবি হওয়ার আগে পিসিওএস বা পিসিওডি হয়নি, আমার পিসিওএস হয়েছিল। আমার কিন্তু হয়েছে বেবি হওয়ার 1 বছর পরে। তো সেই জন্য আমি তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, ভিডিওটাকে শেয়ার করতে একদম ভুলো না। পরবর্তী ভিডিওয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা, সবাই সুস্থ থাকো, ভালো থাকো।